ওয়েলকাম ব্যাক বন্ধুরা। মাথায় চপচপা করে তেল মেখে আমি রেডি। আগামীকাল মহালয়া, আর আজ বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করব। আজ শনিবার, মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি এই সমস্ত কিছু নিয়ে বসেছি। দেখো, বিছানাপত্র সব বাইরে, পর্দা টর্দা গতকাল ধুয়ে দিয়েছিলাম, সব বাইরে শুকোচ্ছে, আর ঘরের এই অবস্থা। তো এখন আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, সকালে টুকটাক কাজ সেরে ব্রেকফাস্ট করে এখন আমি বাড়িতে হাত দিচ্ছি। এই দেখো, আর এই জায়গাগুলো সমস্ত কাল বের করে একটু ঝেড়েছিলাম, ঝুলটুল গতকালই ঝেড়েছিলাম। আজও অনেক কাজ, সমস্ত ঘর আর কিচেনটা কি বলে, গণেশ চতুর্থীর আগে আমি ডিপ ক্লিন করেছিলাম, সুতরাং উপর দিকে একটু ঝুলটুলগুলো ঝেড়ে নেব। আর কিচেনে তেমন কিছু ডিপ ক্লিন করার নেই, তবে 3টে রুম, এই ড্রয়িং রুম, বাথরুম পরিষ্কার করব। আর তার সাথে সাথে এই কাবারটার অবস্থা দেখো, এটা খুললে না মনে হয় গায়ের মধ্যে সমস্ত কিছু এসে পড়বে। এটা কেন যে অনেক দিন পরিষ্কার করা হয়নি, গোছানো হয়নি, এভাবে রেখেছি, নিজেই দেখলে ভয় লাগে। আর জানো তার আগে কি করব, গান চালিয়ে নিচ্ছি। এবার গান শুনতে শুনতে আমি আমার কাজ শুরু করি বন্ধুরা। তোমরাও ভিডিওটি শেষ অবধি দেখতে থেকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো, ইহু আমার গায়ে বস লিখে রেখেছে। ইহু বস না আমি বস জানি না, তবে এই দেখো। আর তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকবে আর সাপোর্ট করবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, ইহু যখন অনেক ছোট্ট ছিল, এটা মনে হয় ক্লাস 1-এর, তো এই ফটোগুলো সব খুঁজে পেলাম। একদিন না এই ফটো নিয়ে একটা ভিডিও করব। আজ কয়েকটা দেখাচ্ছি, মনে হলো দেখাই, শেয়ার করি তোমাদের সাথে। এগুলো সব ক্লাস 1-এর, ছোট্ট ছিল, ছোট্ট ইহু, খুব কিউট, গোলু গোলু। আর এই দেখো এখানে বসে আছে, খুব সুন্দর করে সাজিয়ে দিতাম। আজকাল না একদম সাজতে চায় না, ছোটোবেলায় কি সুন্দর ফ্রক পরিয়ে সাজিয়ে দিতাম। আর এই দেখো, প্রচুর ফটো আছে বন্ধুরা, একদিন ফটো নিয়ে বসবো। আর এটা দেখো 15 বছর আগের আমি, তো একটা পোর্টফোলিও বানিয়েছিলাম, তো সেটার থেকে একটা ফটো দেখালাম। আর এই দেখো আমার মেয়ের 1 বছর বয়সে সকালবেলা এরকম ড্রেস পরে। আর এই যে আমার মায়ের সাথে, এটা মনে হয় তখন ওই 1 বছর ওরকমই বয়স। আর এই যে আমি তখন কলেজে পড়ি, পাকামি মেরে এমন পোজ দিয়েছি। দেখো ভেতর থেকে কী সব বেরোচ্ছে, এই সব আমার আঁকা। তো দেখে ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো দেখো, একটা সময় খুব ক্যানভাস কিনে কিনে আঁকতাম, ছোটোর থেকেই আঁকতে ভালোবাসি, আঁকা শিখিনি কখনো, ওই দেখে দেখে শখে আর কি আঁকা। তো কিছু কটা রেখেছি নিজের জন্য, কটা দিয়েও দিয়েছি। আর এটা হচ্ছে আমার মেয়ে এঁকেছে, ও আঁকতে খুব ভালোবাসে, খুব ভালো আঁকে। আর এই দেখো এই বই কটা বের করেছি, সবই পড়া, ভালো ভালো দারুণ দারুণ উপন্যাস, গল্প। আর দেখেই একটা নস্টালজিয়া ফিলিংস হচ্ছে, কিছুই বলার নেই। তো ভাবছি এ কটা বই আমার বেডরুমের যে ওয়াল র্যাকটা আছে ওখানে সাজিয়ে রাখবো। অন্যান্য আরও বই সাজানো থাকে, এগুলোও রাখবো সেখানে। আর দেখো এটা রেডি, নিচে ক্রিসমাস ট্রিটা রাখলাম, এটার মধ্যে ব্যাগগুলো। আর এই জায়গাটা এতটা বড়, বেশ জায়গা করে নিলাম। মেয়ের প্রত্যেকটা আর্টের জিনিস সমস্ত কিছু এঁটে গেল এটাতে। তো এবার দেখতেও সুবিধে, নিতেও সুবিধে। জানি 2-4 দিন পর আবার ঘেটে হবে, আবার গোছাবো। আর এই যে ব্ল্যাঙ্কেটটা নিচে রেখে দিলাম, এখানে ওষুধ বইটই আছে। আর এই যে পথিস বলে যে গ্রিন ব্যাগটা দেখছো, ওটাতে আমার মেয়ের ছোট্টবেলার অনেক স্মৃতি যত্ন করে রেখেছি, তোমাদেরকে একদিন দেখাবো। তো ওই দিকের কাজ সেরে এবার আসলাম বেডরুমে, তো এগুলো করে নিই।
তো দেখো এই রুমটাও রেডি। তো ভাবছি আবার আগের মতো নিচে গদি পেতে একটা কোজি মতন বানাবো কিনা, কারণ রুমটা এমনি পড়ে থাকে, মাঝে মাঝে এখানে এসে বসে শুয়ে থাকা যায়, একটু গল্পের বই পড়লাম বা কিছু। আর এদিকে সেদ্ধ ভাত করে নিলাম, সারা গায়ে মাথায় ধুলো। ভাবছি যে একটু মাথায় যদি একটা কাপড় জড়িয়ে নিতাম, এমনিতে তেল লাগিয়েছি, তার মধ্যে আবার ধুলো। তো মেয়েও চলে এসছে স্কুল থেকে, ওকে খুলে খুলে দেখাচ্ছি যে দেখ এটাতে তোর আর্টের জিনিস, এইটা খুলবি না, এটাতে কিছু নেই। আর ওর ওই রুমটাও দেখালাম। ও বলছে তাড়াতাড়ি করো, চারিদিকে ধুলো, আমি কোথায় বসবো কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আমার গতিতে এগোচ্ছি। তবে একটা জিনিস বলা হয়নি যে আমি না ভাবছি কোথাও আজকেই যদি ভিডিওটি পোস্ট করতে পারি, কারণ আগামীকাল মহালয়ার দিন এই পোস্ট না করে তার আগের দিন এই ডিপ ক্লিনিং মহালয়া পারপাসে করছি বলে যদি পোস্ট করতে পারি খুবই ভালো হবে। দেখা যাক, তাড়াহুড়ো করছি না, নিজের গতিতেই এগোচ্ছি। তবে যদি যখনই পারি যদি পোস্ট করতে খুব আনন্দ হবে। তো এইসব করে ভাবছি আগে খেয়ে নিই, তারপরে খেয়ে স্নান করে বাকি কাজটা করব। তো বন্ধুরা, খেয়ে আমি কিছুক্ষণ বসলাম, এডিটিং করলাম, পা দুটো যন্ত্রণা করছে। আর এইদিকে স্নান করে উঠেই আগে ঠাকুরের টেবিলটা গুছিয়ে নিলাম। এই যে টেবিলের যে এটা কিনেছিলাম কাপড়টা, এটা পেতে নিলাম নতুন। পুজো টুজো হয়ে গেল। আর বাকি এখনও কিছু কাজ বাকি, কি করিনি আজ। বাথরুম ক্লিন করলাম, দুটো ব্যালকনির ব্যালকনি ঝাড়া, তারপরে আমার স্টোর রুম একটা আছে, পরে দেখাবো, স্টোর রুমটা পুরো ডিপ ক্লিনিং করলাম, ঘরটর মোছা, সমস্ত কিছু, কোনো কিছুই বাদ যায়নি আজ। মানে সমস্ত কিছু করছি। আর এত স্ট্যামিনা, মানে আজ চলেও আসছে, প্রচুর স্ট্যামিনা। তো যাই হোক বন্ধুরা, ওই করছি আর কি। আর যদি ভিডিওটি আজ পোস্ট করতে পারি খুবই আনন্দ হবে, এই আর কি। বা কার্পেট দুটো না বেশ ভালোভাবে পরিষ্কার করেছে, চকচক করছে। বন্ধুরা, আমার ড্রয়িং রুম রেডি। আমার খুব 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 মজা হচ্ছে। আর দেখো এই যে হোয়াইট কুশন কাভারটা মনে আছে, সেই ডিমার্ট থেকে কিনলাম কদিন আগে, বেশ ভালো লাগছে, ড্রয়িং রুমেই ভালো লাগছে। আর কিচেনে তো সেরকম কিছু করার ছিল না, একটু ঝুলটা ঝেড়েছি ওপর দিকে। আর দেখো এই যে এটা হচ্ছে আমার স্টোর রুম, মানে এটা বেডরুম বলেই ওরা বলেছিল, কিন্তু বেডরুম না, অনেকটাই ছোট। বেডরুমে কারা এরকম গিজার রাখে বলো? এই যে দেখবে, এখানে হচ্ছে একটা গিজার আছে। এটা একদমই ছোট্ট, জানলা নেই, একটা ভেন্টিলেটার, একটা স্টোর রুমের মতন। এগুলো সব বিক্রি করতে হবে। এই টুকিটাকি জিনিস আছে। তো এইটাও পুরো ডিপ ক্লিন করেছি, মুছেছি, ঝেড়েছি, তো এগুলো করেছি। তো এখন বেডরুমটা করে নিচ্ছি। আর কি হয়েছে, আমি মানে ভিডিও রেডি করে আবার ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তো পর্দা টর্দা লাগিয়ে নিয়েছি, এগুলো সব করছি, দেখো। এই ঘর দেখে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল বন্ধুরা। মোটামুটি 5টা বাজতে চললো, 4:50 বাজে। আর আমি চা করে নিয়ে বসলাম, এবার এডিটিং করব। আজ ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থাকবে, টাটা।